আলোর দিশায় সবাইকে স্বাগত জানাই। সর্বশ্রেষ্ঠ লক্ষ্য লাভ কীভাবে করা সম্ভব, তার জন্য জীবনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, আর থাকবে লক্ষ্য। সমস্ত জয়ের গোপন কথা হলো একটা নির্দিষ্ট আদর্শ বা পরিকল্পনাকে সামনে রেখে এক লড়াই। একজনের যদি নির্দিষ্ট পথে এগোনোর নির্দিষ্ট লক্ষ্য ও সাহস থাকে, তবে সে বিফল হয় না। বড় বড় স্বপ্ন, বড় বড় বিশ্বাস, বড় লক্ষ্য, বড় বড় সিদ্ধান্তগুলোই সাফল্যের পরিমাণ নির্ধারণ করে। জীবনে যদি কেউ আমূল পরিবর্তন চায়, তাহলে তাকে অবশ্যই কিছু আলাদা ও নতুন কিছু করতে হবে। নিজের লক্ষ্যের প্রতি ভরসা থাকলে তা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। এর ফলে আপনি যা পেতে চান তা পাওয়ার জন্য সুযোগের সদ্ব্যবহার করবেন। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য পূরণ করতে হলে প্রতিদিন কাজ করাটা খুবই জরুরি। কোনো দিন সব থেকে ভালো কাজ করা সম্ভব হয় না, কিন্তু একটু কাজ অবশ্যই করুন। এর ফলে সামান্য হলেও লক্ষ্যের দিকে এগোতে সক্ষম হবেন। আপনি যা চান সেই ব্যাপারে জেদ ধরে থাকুন, জেতার কথা ভাবুন, কখনো হার স্বীকার করবেন না। লক্ষ্য সেই লিখিত বক্তব্য যা আপনার জীবনকে সার্থক করে তোলে। আপনার লক্ষ্য এবং আপনার মধ্যে ভয়ই সবচেয়ে বড় বাধা হয়ে ওঠে। সম্পূর্ণ সাহসের সাথে ভয়ের সাথে লড়াই করে তাকে জয় করুন। আপনি নিজের সবচেয়ে বড় বন্ধু। আত্মবিশ্বাসের শক্তির সাহায্যে আপনি অনেক ওপরে যেতে পারেন। আজ আপনি যেখানেই দাঁড়িয়ে থাকুন না কেন, আত্মবিশ্বাস আপনাকে নতুন পথের সন্ধান দেয়। আপনার গন্তব্য যত দূরেই থাকুক না কেন, আত্মবিশ্বাসের দ্বারা আপনি সেদিকে এগিয়ে যেতে পারবেন। একটা পা বাড়ান আর চলতে শুরু করুন। এই একটা পদক্ষেপই আপনাকে অনেক বড় লক্ষ্যের দিকে নিয়ে যাবে। সেই লক্ষ্যের কথা ভাবুন যা দীর্ঘদিন ধরে পাওয়ার ইচ্ছা থাকলেও তা করে উঠতে পারছেন না। এবার এটা প্রয়োগ করুন। আপনার লক্ষ্যের দিকে এক পা ফেলার সঙ্গে সঙ্গে অন্যটা কী করবেন তা চোখের সামনে ভাসতে শুরু করবে। তাই প্রথমেই সবকটি বিষয়ের কথা ভাববেন না। প্রথম ধাপ ভাবুন, পরেরটা নিজে থেকেই সামনে এসে যাবে। আপনি যখন সবচেয়ে বেশি আনন্দে থাকবেন, যখন নিজেকে সবচেয়ে বেশি সতেজ বোধ করবেন, সেই সময়তেই আপনার লক্ষ্য লিখুন। লক্ষ্য পরিপূর্ণ করার আগে, জানার আগে নিজের বর্তমান অবস্থার দিকে তাকান। আপনি ভবিষ্যতে যা পেতে চান সেই ব্যাপারে ধৈর্য বজায় রাখা খুবই জরুরি। যা পেতে চান, যা করতে চান, সেই অনুসারেই লক্ষ্য নির্ধারণ করুন। শান্ত ও সহজ মন নিয়ে এগিয়ে যান। অনেক সময় লক্ষ্য প্রাপ্তির ব্যাপারে আপনি অসফল হতেই পারেন। এমন অবস্থায় মনে করবেন যে অসফলতা কখনোই স্থায়ী হতে পারে না। সফল ব্যক্তি কোনো সুপারম্যান নয়, আর না সে কোনো জাদুশক্তির অধিকারী। সফল ব্যক্তিও আর পাঁচটা সাধারণ মানুষের মতোই একজন সাধারণ মানুষ। তফাৎটা শুধু এটাই, সফল ব্যক্তি জানে যে সে কী চায়, আর তা না পাওয়া পর্যন্ত সে তার পেছন ছাড়ে না।
নিজের লক্ষ্যকে চোখের বাইরে যেতে দেয় না। সে মনকে এমনভাবে প্রশিক্ষণ দেয় যে তা সর্বদাই সেই কথাই ভাবে। প্রাপ্তির ইচ্ছাই হলো লক্ষ্য। তাই নিজের শক্তির প্রতি বিশ্বাস রাখুন। নিজেকে বলুন যে আপনি যেমন চান আপনার ভবিষ্যৎ তেমনই হবে। এর জন্য একটু অপেক্ষা করতে হতে পারে, কিন্তু কখনো না কখনো অবশ্যই তা সম্ভব হবে। আপনি যা চান সেটিকে কেন্দ্রবিন্দুতে পরিণত করুন। একবারে একটাই কাজ করুন। একটা কাজের উপর যত বেশি ফোকাস করতে পারবেন ততই উন্নতির পথে এগিয়ে যাবেন এবং আপনার সফল হওয়ার সুযোগ বৃদ্ধি পাবে। সুযোগ কখনো দরজায় এসে কড়া নাড়বে না, বরং সাফল্যের জন্য সুযোগের দরজায় কড়া নাড়তে হবে। যা করতে হবে তার তালিকা বানান। সেই তালিকা অনুসারে পরিকল্পনা গড়ুন। পরিকল্পনা অনুসারে নিজেকে ব্যবহৃত করুন এবং সেই অনুসারে কাজ করতে থাকুন। সময়সীমা নির্ধারণ করুন এবং নিজের লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন ও আস্তে আস্তে সেদিকে এগিয়ে যান। প্রত্যেকটি ছোট পদক্ষেপ আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করে। তাই নিজের লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম, ধৈর্য, ভরসা এবং নিজের ওপর আত্মবিশ্বাস থাকলে শূন্য থেকেই সফলতার শিখরে পৌঁছানো অবশ্যই সম্ভব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।